হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরো অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। আমরা এখন রেডি হচ্ছি, বেরোবো। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি গুনগুন প্যালেস ম্যারেজ হল। এখানেই আমরা রাত্রিরে ছিলাম। সকালে একটু গাড়িটা মুছে ফুছে রাখলাম, চাকায় তো প্রচুর কাদা লেগে গেছে, একটা বাজে ডাইভারশনে ছিলাম। এনিওয়েজ, এখন আমরা বেরোবো। আমরা পাশেই একটা রেস্টুরেন্টে এসেছি, এখানটাতে ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি, লুচি তরকারি আর চানা বাটুরা। তো এখানটাতে আরেকটা জিনিস ট্রাই করে দিলাম। এখানে সকাল সকাল সিঙ্গাড়া করে, মানে সারাদিনে সিঙ্গাড়া সকালবেলাতেই বানিয়ে দেয়। আর এখানে সিঙ্গাড়া খাওয়া হলো মানে আমরা যেরকম সিঙ্গাড়ায় সস দিয়ে খাই, এখানে সিঙ্গাড়া খায় তরকারি দিয়ে, সিঙ্গাড়া। তো বেসিক্যালি তরকারি দিয়ে সিঙ্গাড়া কেন খায়, কারণ বেসিক্যালি সিঙ্গাড়াটা কি লুচি তরকারির মতনই একটা জিনিস, সাথে এখানে তরকারি। ওই লুচি তরকারির মতন সিঙ্গাড়া খাওয়া হচ্ছে। আর একটা খেলাম ভালোই। আর চানা বাটুরাটা দিয়ে গেছে, আমারটা এবার লুচি তরকারিটা দেবে, তখন ওয়েট করি। এই যে আমার পুরি সবজি, আর এইটা চানা বাটুরা মানে ওই বেসিক্যালি বড়ো সাইজের লুচি। আর এই যে সিঙ্গাড়া দিয়েছিল, সিঙ্গাড়া তরকারি। চলো আমি এবার খাওয়া শুরু করি। আমরা এখন ব্রেকফাস্ট ছেড়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা রাজারাপ্পা মন্দিরের দিকে যাচ্ছি। রাজারাপ্পা মন্দির এখান থেকে আরও 10 কিলোমিটার বললো। এই হোটেলটার ঠিক পাশেই একটা রাস্তা ঢুকে গেছে, সেখান দিয়ে একটা বোর্ড দেওয়া ছিল, রাজারাপ্পা মন্দিরের ডিরেকশন দেবস্থানম এইভাবে লেখা। তো আমরা ওই দিকেই যাচ্ছি এখন। রাজারাপ্পায় আছে ছিন্নমস্তিকার মন্দির, যেটি 10 মহাবিদ্যার মধ্যে এক। এটি দামোদর নদী আর ভৈরবী নদীর সঙ্গমস্থল। অনেকের বিশ্বাস এই মন্দির 6000 বছরেরও বেশি পুরনো। 51 শক্তিপীঠের মধ্যে এটাও একটা শক্তিপীঠ। सिद्धपीठ राजारप्पा धाम की भूमि पर आपका स्वागत है। मंदिर 1 किलोमीटर, त्रिपुरपट पर मंदिर 1 किलोमीटर পড়ছে। ওদিক দিয়ে 1.5 কিলোমিটার ছিল, এখান থেকে 1 কিলোমিটার। স্বাগত। আমরা এখন এসে গেছি রাজারাপ্পা মন্দিরের কাছে। তো এখন আমরা এখানে পার্কিং করলাম গাড়িটাকে। পার্কিংয়ের খুব সমস্যা আছে, মানে একটু বেলা হয়ে গেছে বলে পার্কিং পুরো ফুল হয়ে গেছে। তা এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের কাছেই ওয়াটারফল আছে একটা, আমরা হেঁটে হেঁটে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই হলো মন্দিরের যাওয়ার রাস্তা। এখানে দুদিকে দোকান, যেরকম মন্দির এরিয়ায় হয় ঠিক সেরকমই মন্দিরের চারিপাশে দোকান, হোটেল। আর যেহেতু এখানে মানে কালী মন্দির বেসিক্যালি একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, তো এখানে মানে এখানে আমিষের দোকানও আছে, নিরামিষ আমিষ সব রকমের দোকানই আছে। এই যে এইটা হলো ওয়াটারফলটা, এইদিকে ওয়াটারফল আছে, এই যে জলে সবাই চান করছে, এইদিকে ওয়াটারফলের জল আসছে। আর এখানে মন্দির আছে আগে। এই যে এখানে ওয়াটারফলের জল আসছে, এতেই সবাই চান করছে এখানে।
এদিকে ওদিকে প্রচুর লোকে চান করছে। আর এই যে মন্দির যাওয়ার রাস্তা, বেসিক্যালি এটাই ভৈরবী নদী, যেটা দামোদর নদীর মধ্যে ওয়াটারফল হয়ে পড়েছে। এগুলো মন্দিরের সাইডের দিকটা, এইখানে বেসিক্যালি বলির পাঁঠাগুলো এখানে নিয়ে যায় ছিন্নমস্তার মন্দিরে। এই যে এখানে একজন নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ওখানেও অনেকে নিয়ে দাঁড়িয়ে আছে। চলো আমরা একটু উপর দিকে যাই এবার। এই যে এখানে সবাই লাইন দিয়েছে মন্দিরের এন্ট্রান্সে। এই যে মন্দিরে যাওয়ার লাইন। এই যে সবাই মন্দিরে যাওয়ার জন্য লাইন দিয়েছে। মুখ্য মন্দির জানে কা মার্গ। এই যে সবাই লাইন দিয়েছে, ওই যে লাইন গেছে, ওই যে শেষ অব্দি ওইখানে অব্দি লাইন। এই হলো মেন মন্দির। আর এদিকে আরও মন্দির আছে, আর ওদিকে নৌকা বিহার হয় বললো, আমরা ওদিকটাতে যাব। এখানে হনুমান মন্দির আছে, আর এদিকে আরও পরপর মন্দির আছে। সেই যে বললো, এই যে মন্দিরগুলো পরপর আছে মন্দির। ওইদিকে আরও মন্দির আছে, এই যে হনুমান মন্দির, ওদিকে আরও মন্দির। শ্রীকৃষ্ণ লোক, কৃষ্ণ বিজ্ঞান। এই যে মন্দিরের লাইন, এখানে যে মন্দিরগুলো আছে, এটা আদি শঙ্করাচার্যের মন্দির। লাইন দিয়ে মন্দির। লেখা আছে মাতা और पिता का समाधि सूत्र। এটা সূর্য মন্দির। এই পাশ থেকে ওই যে নদীর পাড়টা দেখা যাচ্ছে, ওই যে নৌকা দাঁড়িয়ে আছে, ওই জায়গাটায় নৌকা বিহার। এই যে এইটা হলো রাজারাপ্পা ওয়াটারফলস, আর এইখানে নৌকা বিহারের জন্য নৌকো, ওরা ভিতরটা পুরো ঘুরিয়ে দেয়। তো এখন আমি সেই দিকেই যাচ্ছি। এই যে এটা হলো মন্দিরের আরেকটা এন্ট্রান্স আছে এদিকে, এই যে লাইন দিয়ে আছে, এইখানে লাইন যাচ্ছে ভিতরে। আর এইদিকে নৌকা বিহারের এই যে বোর্ড দেওয়া আছে, নৌকা বিহার। এদিকে নৌকা বিহার করতে যায়। এই গোলা জলটা হলো দামোদর নদী, আর ওই ভৈরবী নদী ঝর্ণা হয়ে জলটা পড়ছে। আমরা এখন রাজারাপ্পাতে ওয়াটারফলে বোটিং করছি। বোটিং না, এটাকে রিভার রাইড বলবে, অথবা ওয়াটারফল, নৌকা বিহার যেটাকে এখানে হচ্ছে, নৌকা বিহার। It's quite scary for me. হ্যাঁ, তো এই যে পুরো এই জায়গাটা পাথর দিয়ে চারিদিক, এই পাথরের মাঝখানেই নৌকা নিয়ে ঘোরা। এটা একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স। এখন একটু মাটিগুলো, এই পাথরগুলো একটু মাটি রং হয়ে আছে। বৃষ্টিতে বর্ষাকালে তখন একটু, হ্যাঁ তখন একটু শাইনি ব্ল্যাক সেরকম লাগবে। এখন যেহেতু রোদ্দুর, তাই জন্য আরও ড্রাই লাগছে একটু। এই যে এইটা রাইডটা দেখে মনে হচ্ছে ডকিতে দিনের বেলা রাইড করছি, তবে ওখানে অত রোদ থাকে না, এত গরম থাকে না, অনেকটা ডকি টাইপ।
না দাওকিটা ওয়াটারফল না, ওটা একটা রিভার ছিল। হ্যাঁ রিভার, বাট এটা ওয়াটারফলের মধ্যে হ্যাঁ বোটিং রাইড, বোট রাইড। এই যে পুরো জলের ফোর্সটা আসছে, এই যে এবার জলের ফোর্সে ঘুরবে বোটটা, এই যে ঘুরছে। জলটা এদিক দিয়ে দিচ্ছে, ধাক্কা খেয়ে যাবে, ওখানে যেতে পারবে না, খুব বড় রোদ আছে। वाटरफॉल घुमा दिया ने, देख लिया ने, अब खुश এবার ওই দিকটায় যাব, ওয়াটারফলটা যেখানে হচ্ছে সেখানে যাব। এখানটা ড্রাই হয়ে গেছে। ওই যে এই যে এই যে আমরা এবার ওয়াটারফলটার দিকে যাচ্ছি। এই হলো ওয়াটারফল। বোটে করে না এলে ওয়াটারফলটা দেখতে পাওয়া যাবে না। ও এই যে ওয়াটারফল, ও হ্যাঁ ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, ওয়াটারফলের ওয়াটার। হ্যাঁ জলের হাওয়াটা তো এটা একটা বাষ্পের মতন আছে, তাই এই জায়গাটা একটু ঠান্ডা। এইটা পুরো পাথরের মাঝখান দিয়ে একদম পুরো কেটে বানিয়েছে নাকি এগুলো ন্যাচারালি হয়েছে। ওই যে সবাই পুজো দিতে এসছে, মাথা কি যায় করছে নাকি। এই যে ব্রিজ, ব্রিজের নিচে বোটটা টার্ন করলো। আবার ওদিকে ठीक चलो सेल्फी लेगा ने। हाँ करना पड़ेगा। এইবার বোটটা ওয়াটারফলের একদম পাশ দিয়ে যাবে। ওয়াটারফল মানে হলো ভৈরবী নদী, আর দামোদর নদীর জলটা তো দেখাই যাচ্ছে। দামোদর নদী দিয়ে এখন আমরা যাচ্ছি। আবার আমরা ওয়াটারফলের দিকে আসছি। ও এদিকে তাকাও একটু, না ওই দিকটা যা। ওইটা বক, আবার মাঝখানে আবার বক চলে এসেছে। তাকাও এদিকে, তাকাও একটু বাঙ্কু। ওই দেখ ওয়াটারফল। একদম ওয়াটারফলের সামনে চলে
গায়ে পুরো দারুণ দারুণ। ও কোথায় এসেছি, ওয়াটারফল। হ্যাঁ দারুণ। ব্যাস ওয়াটারফল দেখা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে ব্যাক করবো। এটা একটা ছোট মিনি মতো। এবার এসে গেছি, এই যে নৌকাটাকে এবার সাইড করে দেবে। খেল খতম, পয়সা হজম। চলো, এখনো হজম হয়নি, এবার হজম করাতে হবে। তাই জন্য পকেট থেকে অ্যান্টাসিডটা বার করবো। বেশি না, 50 টাকা করে পার হেড। ঠিকই আছে। কে পয়সা দেবে? হোয়াট? তাই ছিল আমাদের রাজারাপ্পা ফলস ঘুরে দেখা। রাজারাপ্পা মন্দির দেখলাম আর রাজারাপ্পা ফলস। এখন আমরা এখান থেকে বেরোবো। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু বারুতি চ্যানেলস। থ্যাংক ইউ সো মাচ। বেরোবো রাজারাপ্পা থেকে। আমরা এখন যাব হুন্দ্রু ফলস। হুন্দ্রু ফলসের দিকে যাব। তো এখান থেকে বলছে 54 মিনিটস মতন। এটা এই রাঁচি যাওয়ার রাস্তাতেই পড়বে। তো আমরা হুন্দ্রু ফলস দেখবো, তারপর আমরা मुझे चलते जा